শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি। গণভবনে এই সেলফি তোলার ধুম পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে। ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে সংগঠনটির তৃণমূল নেতাকর্মীরা যারা ঢাকায় এসেছেন মূলত তাদেরই মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে মতবিনিময় সভায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে পরিচয় পর্ব শেষ করে শেখ হাসিনা বলেন, বাঙালির প্রতিটি অর্জনেই ছাত্রলীগের অবদান রয়েছে। তিনি বলেন, সেই ঐতিহ্য মাথায় রেখে ছাত্রলীগের নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তবে সবার আগে অবশ্যই প্রাধান্য দিতে হবে লেখাপড়াকে। প্রত্যেকে রাজনীতি করো, নেতৃত্ব দিচ্ছ, কাজে তোমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে আছো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেন ঠিক থাকে, লেখাপড়ার দিকে সকলে যেন মনোযোগী হয়। কারণ লেখাপড়া করতে হবে, মনে রাখতে হবে যে বর্তমান বিশ্বটা একটা প্রতিযোগিতামূলক বিশ্ব। পড়াশোনার অবসরে নিজ নিজ এলাকায় নিরক্ষরতা দূর করতে ছাত্রলীগকে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী। পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগ কার্যকর করতে ও সরকারের সাফল্যগুলো জনগণের কাছে তুলে ধরারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার যার এলাকায় যে এই কমিউনিটি ক্লিনিক দরকার হলে সেখানে ভলান্টিয়ার সার্ভিস দেবে, সেখানে যাবে। ছাত্র নেতার থেকেই তো রাজনৈতিক নেতা হবে, তাহলে তোমার ভবিষ্যৎ রাজনীতি কি হবে? ভবিষ্যৎ রাজনীতি হবে দেশের মানুষের সেবা করা। তোমরা যদি মানুষের কথা চিন্তা করে রাজনীতি করো, তাহলে দেখবা সেখানে সফলতা অর্জন করতে পারবা। আর মানুষ ভালো থাকলে এটুকু তো আমাদের বড় চাওয়া। বিগত সময়ে বিএনপি জামাত জোটের আন্দোলনকে অগ্নি সন্ত্রাস আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, তাদের সব অপকর্ম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। খালেদা জিয়া বসে আছে গুলশানে এয়ার কন্ডিশন রুমে বসে, উনি হুকুম দিচ্ছেন মানুষ পোড়ানোর, আর মানুষ পুড়িয়ে নাকি তিনি সরকার উৎখাত করবে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই জঙ্গিবাদী কর্মকাণ্ড, অগ্নি সন্ত্রাস, এর বিরুদ্ধে লুটপাট, দুর্নীতি, মানি লন্ডারিং, যত রকমের অপকর্ম তারা করে গেছে, এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। কারণ একটা কথা মনে রাখবা, জনগণই হচ্ছে মূল শক্তি। আর আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। আছে যে প্রজাতন্ত্রের মালিক